দেখতে পাচ্ছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা কিভাবে মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে এবং দেশপ্রেমে মানুষকে আইনশৃঙ্খলা শেখাচ্ছে। আমরা আসলে আইনশৃঙ্খলা শিখি না, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শেখা উচিত তারা কিভাবে বৃষ্টিতে ভিজে, এই যে একটু আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ভিজে কিভাবে তারা এই যে মানুষকে আইনশৃঙ্খলা মানার জন্য এই যে ট্রাফিক কন্ট্রোল করতেছে, এই জিনিসটা তাদেরকে আমাদের জন্য সম্মান শ্রদ্ধা জানানো উচিত এবং তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। তারা প্রতিনিয়ত তারা এই দেশপ্রেমে অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকে আমরা সবসময় দেখতে পারি দেশের ক্লান্তি কালে আমাদের যতগুলো অবস্থা হয় প্রত্যেকটাতে আমরা দেখতে পাই তারা প্রচুর পরিশ্রম করে এবং তাদের সাথে আমরা সবসময় তাদেরকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো এবং তারা যে বিষয়গুলো বলবে ওগুলো আইনের বাইরে থাকবে না, সবসময় আইনের মধ্যে থাকবে। এই জন্য তাদেরকে সহযোগিতা করাই হচ্ছে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করতে হবে। দেশের জন্য কাজ করতে গেলে তাদেরকে শিখতে হবে। তারা যে বৃষ্টিতে ভিজছে, ভিজে এই যে দেখেন এই যে ট্রাফিককেও আমরা কিন্তু এখন মানি না, পুলিশকে মানি, আমাদের মধ্যে আইন শৃঙ্খলা না মানার একটা টেন্ডেন্সি থাকে, কারণ থাকবে, কারণ আমরা চায়নার মতো ছোট না, আফ্রিকার নিগ্রোর মতো কালো না, অস্ট্রেলিয়ার মতো বড় না, আমরা একটা সংকর মিশ্র জাত। এই সংকর মিশ্র জাতকে পরিচালনা করা, আইন শৃঙ্খলা শিখানো, আইনের মধ্যে রাখা বিশাল দুরূহ ব্যাপার। এটা কিন্তু সহজ কাজ না। একমাত্র আমরা দেখতে পাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যখন থাকে তখন কিন্তু মানুষ আইন কানুন মানে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু পরিচালিত হয়। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর প্রতি আমাদের সালাম রইল। তারা আসলে অনেক ভালো, তাদের কারণে আমরা আসলে দেশটা আমরা এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা এগিয়ে যাব। তবে আমরা চেষ্টা করব সবসময় আমাদের অবস্থান থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুলে ধরতে এবং তাদেরকে প্রমোট করতে, তাদের কথা বলবো। আমাদের দেশকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সবসময় খেয়াল রাখবে। সবাই সরকার আসবে, সরকার যাবে, প্রশাসন আসবে, প্রশাসন যাবে, এটা কিন্তু চলমান থাকবে। কিন্তু সেনাবাহিনী তাদের যে দেশপ্রেম এটা কখনো চেঞ্জ হবে না। এটা সবসময় দেশে এক নম্বর, তারা বাংলা কথা বলতে গেলে তারা এক নম্বর মাল, তারা এক নম্বর। কারণ কি, তারা যদি দেশের সাথে কোনো বিদ্রোহ করে দেশ ধ্বংস হয়ে যায়। এই জন্য তাদেরকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে থাকতে হবে। তারা কি নির্দেশনা দেয়, তারা কিভাবে পরিচালনা করে সেটা আমরা যখন মানবো, ওইভাবে চলবো, দেখবেন দেশ সুন্দরভাবে চলবে, সুশৃঙ্খলভাবে চলবে, দেশও এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাবো। এই জন্য সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা ভালোভাবে সাথে থাকবো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে বাংলা করতে হবে, বাংলা করার জন্য কথা বলতে হবে। আমরা চেষ্টা করি লাইভ বাংলা করবো এবং লাইভ বাংলা করার জন্য যেখানে যে অবস্থানে থাকি প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আসলে ছোট মানুষ তো একটু বড় কথা বলে ফেললাম, ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। আপনারা বড়, আপনাদেরকে আসলে আমাদের জ্ঞান দেওয়া, কথা বলাটা আসলে কোনোভাবে ঠিক না। আপনারা তারপরে শুনেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে অবশ্যই মোবাইল নম্বর দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য। ভালো কমেন্ট করবেন। এই যে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তবে অনেক কথা বলে ফেললাম, আপনার কিন্তু সবচেয়ে বেশি আপনার জ্ঞানী। আসলে আমার ছোট্ট জ্ঞান থেকে দুটো কথা বললাম, অনেকেও কথা বলে, আমিও বললাম, কিন্তু অবশ্যই ভালো কথা বলছি। আপনাদের ভালো কথাটা অবশ্যই পছন্দ হবে। আশা করবো আপনারা সহযোগিতা করবেন, ভালোবাসবেন আর দেশকে গড়বেন। লাইভ বাংলা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিনিয়ত কাজ করছে। এই যে কি এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু বৃষ্টির পানি, এই এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তারা এই যে পুরো রাস্তাটা তারা ক্লিয়ার করে দিচ্ছে। তাদেরকে দেখেন সবাই সুশৃঙ্খলভাবে যাচ্ছে, কোনো যানজট করছে না। তাহলে সেনাবাহিনী আমরা চাই সব জায়গায় থাকবে, সেনাবাহিনী রাস্তায় থাকবে, ক্যান্টনমেন্টে থাকবে, প্রশাসনে থাকবে, রাজনীতি থাকবে, সব জায়গায় তারা থাকতে হবে। এবং তারা থাকলে আমরা দেখতে পাবো যে তারা থাকলে মানুষ আইন কানুন মানবে এবং দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। এবং তাদেরকে আমরা সব জায়গায় দেখতে চাই এবং তারা দেশপ্রেমিক, তাদের মধ্যে কোনো লোভ লালসা নেই। তারা দেশকে ভালোবাসার জন্য পরিশ্রম করে এবং তারা এই যে বৃষ্টিতে ভিজে থেকেও তারা এই যে এখানে যে পরিশ্রম করছে, এই যে এই জিনিসটা দেশপ্রেমিক, এটা কিন্তু কেউ করবে না, আপনিও করবেন না, আমরাও করবো না। এই বৃষ্টিতে ভিজে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আইন কানুন দেখানো, ট্রাফিক কন্ট্রোল করা, প্রতিটা মুহূর্তে প্রতিটা স্থানে তারা ভূমিকা নিচ্ছে। এই জন্য তাদেরকে সবসময় আমরা স্যালুট দিব, সম্মান জানাবো। এখানে বিদায় নিচ্ছি, তাদের সাথে থাকি। আপনি কি সেনাবাহিনীকে সালাম দিলেন? একটা সালাম দেন, দেখছেন ওনাদেরকে সবাই সালাম দেয়, আপনারা সালাম দিবেন, সম্মান করবেন, শ্রদ্ধা জানাবেন। আপনি কিছু বলবেন? কেমন লাগতেছে যে আমরা রাস্তাঘাট, হ্যাঁ ভালো লাগতেছে। রাস্তাঘাট যে তারা পরিষ্কার করে, সহযোগিতা করে, এটা বিশাল ব্যাপার না? এটা তো সবাই পারে না। এবং সেনাবাহিনী থাকলে কিন্তু মানুষ কিন্তু একটু আতঙ্ক ভয় থাকে না, সম্মান জানায়, মানে আইনকে আইন মানে, আইন মানে, আইন মানে বলতে গেলে আইনটা মানে।
এমনি মানুষের একটু শয়তানি থাকে, কারণ চায়নারা ছোট ছোট, আফ্রিকার নিগ্রোরা কালো, অস্ট্রেলিয়ারা বড় বড়। তা আমাদের দেশে কিন্তু সব দেশের পয়দা আছে, আছে সব দেশের পয়দা আছে না? তাহলে এই সব দেশের পয়দা রেখে আপনি আইন কানুন মানানো সহজ মানলে সহজ আর না? মানতে তো চায় না, মানে মানুষের তো সবসময় আইন ভাঙতে চায়, আইনে ভাঙতে চায়, বিপক্ষে মানতে থাকে, চায় না, ঠিক আছে, কিন্তু মানতে চায় না। মানলেও আবার সহজ, যদি মানে তাই সহজ, আর না মানলে তো ওই লাঠি চাষ না করলে আর ঠিক হবে না যাই হোক, এদের দেখলে তো লাঠি চাষ করতেন, এগুলো দেখলে এমনি ভালো হয়ে যায়, বড় বড় শয়তানরা তো ভালো হয়ে যায় নাকি? ভালো হয়, এরপর এর মধ্যে পিছন দিয়ে যাইতে চায়। আচ্ছা যাই হোক, তারপরে তো এগুলো দেখলে ভালো হতো হ্যাঁ, নাকি? এগুলো আমরা চাই এরকম সব জায়গায় তারা যাতে রাজনীতিতে, প্রশাসনে, তারপর ক্যান্টনমেন্টে সব জায়গায় থাকুক, কারণ তারা যেহেতু দেশপ্রেম শিখছে, দেশের মানুষের কল্যাণ শিখছে, তাদেরকে অন্তত তারা কিন্তু দেশে প্রেমের বাইরে যাবে না। এই যে কতক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা ট্রাফিক কন্ট্রোল করছে, এটা কিন্তু ট্রাফিকও করে, পুলিশও করে, কিন্তু এখন দেখা গেছে কি ট্রাফিকরা অনেকে মানতে চায় না। না, ওই তারা একটু এই দিক সেদিক করে, দেখে বেতন কম তো তারা তো এদিক সেদিক করবোই, তো পুলিশও ধরেন বেতন কম একটু এদিক সেদিক করে, কিন্তু সেনাবাহিনী কিন্তু এটা করে না, এরা কিন্তু অস্ত্র লইয়া আইন কানুন দেখায়, এই জন্য তাদের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের কথা মানে, ভয়ও পায় সব দিক দিয়া। তাহলে সেনাবাহিনী তাইলে কি দেশপ্রেমিক, বেশি। তাদেরকে সব জায়গায় দরকার, তারা তো সব জায়গায় তারা তো আরো দরকার, তাদের আরো দরকার, সেনাবাহিনী আরো দরকার না? হ্যাঁ। সেনাবাহিনীতে লোক আরো ঢুকাইতে হবে, আরো বেশি বেশি দরকার। সেনাবাহিনী যত বেশি বেশি থাকবে, গলিয়ে গলিয়ে, মোড়ে মোড়ে, দোকানে দোকানে, রাস্তা রাস্তায়, হ্যাঁ, তখন দেখা যাবে মানুষ কি আইন কানুন মানবে, মাইনে চলতে। মাইনা চলবে। তাহলে এদের সব জায়গায় আমরা দেখতে চাই। দেখ আমার ভাইয়ে বলছে তাদেরকে সব জায়গায় দেখতে চাই, তারা যদি সব জায়গায় থাকে তাহলে মানুষ আইন কানুন মানবে, এই জিনিসটাই, তাই না? এই জিনিসটাই হচ্ছে জনগণের কথা। তো যাই হোক, অনেকে ভালোভাবে কথা বলতে পারে না, অনেকের কথা নিয়েছি, তো অন্য ভিডিওতে আছে, তো উনি বলছে যে ওদেরকে সব জায়গায় দেখতে চায়, রাজনীতিতে, প্রশাসনে, সরকারে, হ্যাঁ, সেনাবাহিনীকে রাস্তায়, বাজারে, হাটে, স্কুলে, হ্যাঁ, ওরা সব জায়গায় জয়েন করে থাকে, ওদেরকে আরো বেশি নিয়োগ দিতে হবে, তাই না? হ্যাঁ। সেনাবাহিনীকে বেশি বেশি নিয়োগ দেওয়া দরকার, সেনাবাহিনীতে ঢুকা দরকার। আমি পারলে তো আমিও ঢুকিয়ে দেবো, আপনিও ঢুকিয়ে দেওয়ার দরকার, কারণ আপনি এই সাদা দাড়ি লয়ে যদি ঢুকতে না পারে তাহলে সেনাবাহিনীতে কি হবে? উনি দেশপ্রেমী, উনিও সাদা দাড়ি লয়ে ঢুকবে, আমিও কালো দাড়ি নিয়ে ঢুকবো, আমরা সবাই যখন ঢুকবো তাহলে ঢুকা মানে হচ্ছে কি তাদের সাথে দেশপ্রেমে জেগে ওঠা। তারা দেশপ্রেমিক, বৃষ্টিতে ভিজে কষ্ট করে, এই মানুষের আইন শৃঙ্খলা শিখা, মানুষের সাথে থাকে, তাহলে তাদের সাথে আমাদের থাকতে হবে, তাই না? হ্যাঁ, তাই না? এখন তাদের থেকে কি বেতন কম হবে? এটা তো আর না। তাদের সাথে থাকা দেশপ্রেমিক হওয়া মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, ভালোবাসা, ভালোবাসা। তাহলে আমরাই সবাই সেনাবাহিনী, আমরা সবাই দেশপ্রেমিক নাকি? হ্যাঁ, আমরা সবাই সেনাবাহিনী, আমরা সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, তাই না? বিশৃঙ্খলা করা যাবে না, অরাজকতা করা যাবে না, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? লাইভ বাংলা করবো, আমাদের চ্যানেল হচ্ছে লাইভ বাংলা করবো, আমরা বাংলা করতে হবে। তো বাংলা করতে হলে কি করতে হবে? দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাই না? মানুষের কথা বলতে হবে, তাই না? হ্যাঁ, এই যে আপনারা যারা দেখতেছেন, হ্যাঁ, তাইলে আপনারা কি জানতেছেন? একটা মেসেজ দিলাম, এই মুরব্বী, এই যে এরকম আগে দেখছেন সেনাবাহিনী যেভাবে দেখতেছি, এই যে আপনি তো সব দেখে গেছেন, এবারে সেনাবাহিনী অনেক পরিশ্রম করতেছে না? অনেক পরিশ্রম করতে। হ্যাঁ, কি বলেন? অনেক পরিশ্রম করতেছে না? অনেক পরিশ্রম করতে। এবারে বেশি পরিশ্রম করতেছে, হ্যাঁ, তাই না? এই যে বৃষ্টিতে ভিজতেছে, এই যে সব জায়গায় তারা পরিশ্রম করতেছে, তাই না? বকা সকাও খায় কিন্তু মাঝে মাঝে, হ্যাঁ, তাই, কিন্তু তারা কিন্তু বকার ভুলের কাজ করে না। না। ও বেয়াদব যারা, তারা একটু বেয়াদবি করে, তো ওটা তো সবার সাথে করে, ওরা প্রশাসনের সাথে করে, পুলিশের সাথে করে, সবার সাথে করে। বেয়াদব তো বেয়াদবি করবে, তো বেয়াদবের কথা বললে লাভ নেই। যাই হোক, ভালো লোক অনেক আছে, ওরা অন্তত সবাই খুশি, সেনাবাহিনীকে দেখলে সবাই কিন্তু খুশি। হ্যাঁ, আপনি খুশি না? হ্যাঁ, আমি খুশি, তো আমি সবাই অনেক খুশি। তো এই যে এবারে যে ওরা এত পরিশ্রম করছে, এই জন্য ওদেরকে একটা সালাম দেওয়া উচিত না? হ্যাঁ, সালাম দিয়া দেন। আসসালামু আলাইকুম। কাকে দিছেন? জনগণকে দিছে, সেনাবাহিনীকে দিছে। জনগণকে দিচ্ছেন, তারা যেহেতু সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করতেছে এই জন্য। হ্যাঁ। আর যারা দেখতেছে তাদেরকে দিচ্ছেন, তারা যেহেতু দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে আপনাদের ভালো লাগার জন্য কথাগুলো বলার। এই যে বিশৃঙ্খলা বিষয়টা, আপনারা ভালো কাজ করেন, সুন্দরভাবে থাকেন,
দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে ভালোবাসতে। লাইভ বাংলা গর্ব সবাইকে বলবেন, সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর কমেন্টে মোবাইল নম্বর দিবেন, আর ভালো কমেন্ট করলে আপনাদের জন্য পুরস্কার পাঠিয়ে দিব, ছোটোখাটো হইলেও পাঠিয়ে দিব, কারণ আপনারা দেশকে ভালোবাসেন, এজন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া উচিত, তাই না? আর ভিডিওটা দেখছেন এজন্য পুরস্কার দেওয়া উচিত, লাইক দিয়েছেন এজন্য পুরস্কার দেওয়া উচিত, কমেন্ট করছেন এজন্য পুরস্কার, এবং ভালো ভালো কথা বলছেন, শুনছেন এজন্য পুরস্কার। সবাই ভালো থাকার জন্য ধন্যবাদ। যাক, আপনার সাথে এবার শেষ বিদায়। টাটা দিয়ে দেন, ভালো করে টাটা দেন। যাক, উনি আমাদের টাটা দিছে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যাঁ, না, ওনাদের কথাটা